বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যালকুলেশন চ্যাপ্টার 1 নিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমেই আমাদেরকে এই ক্যালকুলেশনের প্রথম চ্যাপ্টারেই দেখব যে আছে ফাংশন। তো আমরা ফাংশন নিয়ে একটু কথা বলি। দেখো, আগে আমরা ফাংশনের সংজ্ঞাটা বুঝে নিই। দেখো, আমি ফাংশনের সংজ্ঞাটা লিখেছি। যদি এক্স ও ওয়াই দুটি অশূন্যক সেট এবং এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এক্সের জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায়, তাই না? তবে এফকে এক্স সেট হতে ওয়াই সেটে একটি ফাংশন বলা হয়। তো এখানে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে অনন্য কথাটা। ওয়াই বিলংস টু ওয়াই, এই অনন্য কথাটা অবশ্যই লাগবে, কারণ এখানে কন্ডিশনটা হচ্ছে যে প্রত্যেক এক্স বিলংস টু এক্সের জন্য, তার মানে এক্স একটা সেট, এই এক্সের সদস্য হচ্ছে ওয়াই এক্স, এই এক্সের জন্য একটাই মাত্র ওয়াই পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই সেটের সদস্য। আচ্ছা, এবার ইহাকে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমাদের কাছে ফাংশান। তো এরকম ফাংশান আমাদের নিয়ে অনেক অঙ্ক করতে হবে। তারপরে আমাদের ফাংশানের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ, এইগুলো একটু জেনে নিই আমরা আগে। দেখো, এফ এক্স টেন্ডস টু ওয়াই ফাংশান হলে এক্সকে এফের ডোমেন অর্থাৎ ডিএফ দ্বারা প্রকাশ করা হয় বলে, এবং এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই ফাংশান হলে ওয়াইকে এফের কোডোমেন বলে। ঠিক আছে, কোডোমেন যদিও তোমাদের নির্ণয় করতে হয় না। তো এখানে দুটো জিনিস ক্লিয়ার করো। এই যে এফ এক্স থেকে ওয়াই, এই এক্সের যতগুলো উপাদান থাকবে সেগুলো হচ্ছে ডোমেন, মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে ডোমেন। আর ওয়াইয়ের যতগুলো উপাদান থাকবে সেগুলো হচ্ছে কোডোমেন, সেগুলো কিন্তু রেঞ্জ না। রেঞ্জ হচ্ছে কখন, বলছে এফ এক্স টেন্ডস টু ওয়াই ফাংশান হলে ওয়াইয়ের অন্তর্গত, ভালো করে কথাটা খেয়াল করো, বলছে ওয়াইয়ের অন্তর্গত এফ সম্পর্কিত উপাদানের সেটকে রেঞ্জ বলে। তার মানে আমাদের কাছে দুইটা সেট থাকবে। আমরা যদি এইগুলো নিয়ে কাজ করি তাহলে আমাদের কাছে দুইটা সেট থাকবে, একটা হচ্ছে এক্স সেট আর একটা হচ্ছে ওয়াই সেট। তো মনে করো এক্স আমাদের কাছে একটা সেট আছে, এই সেটের সদস্য এক্স, আর এখানে ওয়াই একটা সেট আছে, এই সেটের সদস্য হচ্ছে ওয়াই। আর এই এক্স থেকে ওয়াইয়ের যে সম্পর্কটা তৈরি করছে বা যে নিয়মে পাওয়া যাচ্ছে তাকে, সেই নিয়মটাই হচ্ছে এখানে ফাংশন। তাহলে তুমি এই ফাংশনকে আমরা মেশিন হিসেবে কল্পনা করব, যে এই হচ্ছে মেশিন। আমি যদি এই মেশিনে এক্স দিই তাহলে আমি কি পাবো, ওয়াই পাবো। ঠিক আছে, তাহলে এই এফটা যে নিয়মে এটা পাবো আমরা, সেই নিয়মটাকে বলবো আমরা হচ্ছে ফাংশন। এখন ধরো, যেমন আমি যদি দুইটা সেট নিয়ে আরও দুইটা সেট নিয়ে কথা বলি, যে এক্স আমার কাছে মনে করো একটা সেট আছে 1 2 3, আর ওয়াই একটা সেট আছে যে দেখা গেল 1 2 3 4 5 এইরকম। তো আমার কাছে এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক দিয়ে একটা ফাংশান আছে, সেটা হলো এফ অফ এক্স সমান মনে করো 2x + 1। তো এখন এই 2x + 1 এর জন্য এই যে আমাদের দুইটা সেটের সদস্যগুলো কিভাবে সম্পর্ক, কার সাথে কে করেছে, কিভাবে পাওয়া যায়। তো এই যে এক্স সেটের যে সদস্যগুলো সেগুলো আমরা এই মেশিনটাতে দিব। তার মানে আমরা এক্সের মানটা 1 দিলাম, যদি 1 দিই তাহলে এখান থেকে আমরা 2 × 1 + 1 তার মানে 3 পাবো। তার মানে 1 দিলে আমরা 3 পাচ্ছি। এবার যদি আমি 2 দিই, এক্সের মান যদি আমি 2 দিই তাহলে 2 × 2 + 1 = 5, তার মানে 2 সম্পর্ক করছে 5-এর সাথে। আচ্ছা, তারপরে যদি আমি 3 দিই, 3 দিই তাহলে আমাদের হবে কত, 2 × 3 + 1 = 7, তার মানে এখানে একটা 7 বলে আমাদের সদস্য থাকবে। তো এখানে একটা 7 পাবো। তাহলে খেয়াল করো, এই যে প্রতিটা এক্সের প্রতিটা উপাদানের জন্য আমরা এখানে ওয়াইয়ের একটা না একটা মান পেয়েছি। তো এই যে মানগুলো পেলাম এইগুলো হচ্ছে রেঞ্জ, আর যাদের জন্য পেলাম
যে এক্স সেটের যে সদস্য এই সবগুলোই হচ্ছে ডোমেন। তাহলে এগুলো হচ্ছে ডোমেন, ঠিক আছে। আর এখানে যতগুলো উপাদান আছে, ওয়াইয়ের যতগুলো উপাদান আছে 1 2 3 4 5 7, এখানে যতগুলো উপাদান আছে সবগুলোই হচ্ছে কোডোমেন, ঠিক আছে, সবগুলোই হচ্ছে কোডোমেন। আর আমরা ডোমেনের সদস্যের সাথে কোডোমেনের যে সদস্যটার সম্পর্ক তৈরি হয়েছে, তার মানে 3-এর 5-এর এবং 7-এর এই যে সদস্য, তার মানে 3 4 4 তো না 5 7, এই যে সেটটা, এই সেটটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো আমরা এইভাবে দুইটা সেটের মধ্যে একটা নিয়ম দ্বারা কি করলাম, সম্পর্ক তৈরি করলাম। এই নিয়মটাকে আমরা যদি বাংলায় বলতে যাই তাহলে কীরকম বলি না, যে এক্সের দ্বিগুণের সাথে 1 যোগ, এটা একটা সিস্টেম। তাহলে ফাংশন আসলেই হচ্ছে একটা সিস্টেম। এবার কোনগুলো ফাংশন হয় না সেইগুলো আমি একটু আলোচনা করি, যেগুলো ফাংশন সাধারণত হয় না। যেমন যদি আমি নিই দুইটা সেট, মনে করো এক্স একটা সেট, এটা আমরা ক্যাপিটাল এক্স দিলাম, ওয়াই একটা সেট, এটা ক্যাপিটাল ওয়াই দিলাম। তো এই সেটের সদস্য আছে ধরলাম যে 1 2 3, এই সেটের সদস্য ধরলাম 2 3 4 5। দেখা গেল 1-এর জন্য আমরা 2 পেয়েছি, 2-এর জন্য 3 পেয়েছি, আবার 2-এর জন্য 4 পেয়েছি, 3-এর জন্য 5 পেয়েছি। এটাকে আমরা ফাংশন বলতে পারবো না, এটা ফাংশন নয়। কারণ কি? কারণ দেখো এই যে 2 এই একটা ডোমেনের সদস্য বা এক্সের সদস্য, এর জন্য একটাই মাত্র উপাদান পাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে এই 2-এর জন্য কয়টা উপাদান পাওয়া গেছে, 2টা পাওয়া গেছে। অতএব এটা ফাংশন হতে পারবে না। একটা উপাদানের জন্য শুধুমাত্র একটা উপাদান পাওয়া যাবে। হ্যাঁ, তবে এটার বিপরীতটা যদি তুমি বলো, যে দেখা গেলো এটা একটা সেট, এটা একটা সেট, এখানে 1 2 3 আছে, এখানে 3 4 5 আছে, দেখা গেলো 1-এর জন্য 3 পাওয়া গেছে, 2-এর জন্য 3 পাওয়া গেছে, আর 3-র জন্য দেখা গেলো 4 পাওয়া গেছে, সমস্যা নেই। কারণ একটা বা দুইটা বা তিনটা সদস্যের জন্য একটা মান একজনের সাথেই মিলতে পারে, সেটা সমস্যা নেই। কিন্তু একটা সদস্যের 2টা মান পাওয়া যাবে না, 2টা সদস্যের একটা মান পাওয়া যেতে পারে। যেমন আমাদের কাছে একটা ফাংশন আছে, আমাদের পরিচিত একটা ফাংশন f অফ এক্স সমান এক্স স্কোয়ার। তুমি এখানে যদি 1 দাও তো 1-এর স্কোয়ার করলে 1 হবে, আবার তুমি যদি -1 দাও তাও কিন্তু এখানে 1 হবে। তার মানে প্রথম সেটের সদস্য হলো, মানে এক্স সেটের সদস্য হলো 1 - 1, এটা এক্স সেট, আর ওয়াই সেটের সদস্য হলো 1। দেখো 1-এর জন্যও কিন্তু 1 পাওয়া গেছে, -1-এর জন্যও 1 পাওয়া গেছে। তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো। আর একটা ফাংশন হয় না, যেমন এইটা, যে দুইটা সেট আছে, মনে করো 1 2 3, এইখানে 2টা হয়তো বা আছে যে 3 5 7 হয়তো বা। তো দেখা গেলো 1 3-র জন্য পেয়েছি, 2-এর জন্য 5 পেয়েছি, কিন্তু 3-এর জন্য কাউকে পাইনি, 3 ফাঁকা পড়ে আছে। তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। হ্যাঁ, কারণ ডোমেন এমন একটা জিনিস, বা এই এক্স সেট এমন একটা সেট হবে যার প্রতিটা উপাদানের জন্য ওই ওয়াই সেটের কোনো না কোনো একটা উপাদান আমরা পাবো। তাহলে কোনগুলো ফাংশন নয়, কোনগুলো ফাংশন, সেগুলো আমরা আপাতত একটু দেখলাম। এবার যে বিষয়টা নিয়ে আমাদের করতে হবে, যে এই অধ্যায়ে তোমাদের দেখবা আর একটা আলোচনা আছে, সেটা হলো ব্যবধি, ঠিক আছে, ব্যবধি। তো তার আগে আমি আবার একটু ক্লিয়ার করি যে ডোমেন এবং রেঞ্জটা যেন ক্লিয়ার থাকে। ডোমেন হচ্ছে কোন সেট, এক্স সেটটা হচ্ছে ডোমেন, আর ওয়াই সেটটা হচ্ছে কোডোমেন। আর এক্স সেটের যে সকল সদস্যর সাথে ওয়াই সেটের যে সকল সদস্য সম্পর্ক তৈরি করেছে তারা হচ্ছে রেঞ্জ। যেমন দেখো এখানে ডোমেন হচ্ছে 1 2 3, কিন্তু এখানে রেঞ্জ হচ্ছে 3 4। কারণ দেখো যে এখানে 5 কিন্তু এই সেটটার সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি। 5 কোডোমেনের সদস্য হতে পারবে, কিন্তু 5 রেঞ্জের সদস্য হতে পারবে না। শুধু 5 কি হবে, রেঞ্জ কি হবে, 3 এবং 4 হবে রেঞ্জ, আর 3 4 5 এর পুরো সেটটা হবে কোডোমেন। আশা করি ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু ব্যবধি নিয়ে কাজ করে নিই। ব্যবধি আমাদের কাছে আছে 4টা ব্যবধি আছে। একটা হচ্ছে, আসলে মূলত 3টা বললেই হয়। একটা হচ্ছে খোলা ব্যবধি,
সেটা হচ্ছে এরকম যে দুইটা বিন্দু যদি আমরা নিই যে এ আর বি, তোমার কাছে দুটো বিন্দু আছে, তাহলে আমরা এইভাবে বলবো এ লেস দেন এক্স লেস দেন বি। তার মানে এ এর চাইতে বড় হচ্ছে এক্স আর বি এর চাইতে ছোট হচ্ছে এক্স, তার মানে এ এবং বি এর মধ্যেকার বিন্দুগুলো হচ্ছে এক্স। এটা আমরা সংখ্যা রেখায় এভাবে দেখতাম যে এটা যদি আমাদের কাছে সংখ্যা রেখা হয়, তো এই জায়গাতে এ বিন্দু আছে, ধরলাম এই জায়গাতে আমাদের বি বিন্দু আছে, তাহলে আমরা এটা একটু গোল করব, তাহলে এই মাঝেরটুকু আমার এখানে কালি হবে, হ্যাঁ, ওই বিন্দুটা কিন্তু কালি হবে না। তারপরে যেটা হবে যে তারপরে 2 নাম্বার যেটা আছে আমাদের বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধিটা হলো যে এ লেস দেন আর ইকুয়াল এক্স লেস দেন আর ইকুয়াল বি। এটা তোমরা অবশ্যই জানো আগে থেকে জানার কথা, যে তার মানে এক্সের মান হচ্ছে তো এ থেকে বি দুইটা হচ্ছে আমাদের কাছে বিন্দু, তার মানে এ শুরু থেকে শুরু হবে, যে মানে এ থেকে শুরু হবে, যে এক্সের মানটা এ থেকে বি পর্যন্ত, তার মানে এ এবং বি সহ এর মধ্যে যতগুলো মান আছে। আমাদের চিত্রটা এরকম হবে যে এটা হলো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এবার কিন্তু এইগুলোর পূরণ হবে, মানে এই বিন্দু সহ এই মাঝে যতটুকু আছে। এবার কিভাবে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব? যখন খোলা ব্যবধি লিখব তখন প্রথম বন্ধনী দিয়ে লিখব এ বি প্রথম বন্ধনী, আর যখন বদ্ধ ব্যবধি লিখব তখন তৃতীয় বন্ধনী দিব এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এটা খোলা ব্যবধি, তার মানে এখানে বোঝানো হবে যে এ কে টাচ করছে না, এক্স হচ্ছে এ কে টাচ করছে না, বি কেও টাচ করছে না, আর এখানে হচ্ছে এক্সের মানটা বি এ কেও টাচ করবে, বি কেও টাচ করবে। তাহলে সমান থাকলে আমরা থার্ড ব্র্যাকেট দিব, সমান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার এরকম একদিক খোলা একদিক বদ্ধ এরকম থাকতে পারে, সেটা হলো যেমন এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল বি, এটাকে অর্ধ খোলা অর্ধ বদ্ধ বলে। তো জাস্ট আমরা এটাকে এভাবে বলবো যে এ কমা বি, এতে দিব ফার্স্ট ব্র্যাকেট আর বিতে দিব থার্ড ব্র্যাকেট। এরকম আরও একটা বলতে পারে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, তার মানে এ থেকে বি, এদিকে থার্ড ব্র্যাকেট এদিকে ফার্স্ট ব্র্যাকেট। এই ব্যবধিগুলো আমাদের একটু খালি জেনে থাকতে হবে, কারণ আমাদের ডোমেন রেঞ্জ করার সময় এই ব্র্যাকেটগুলো আমাদের ব্যবহার করতে হয়। এবার আমরা যে বিষয়টা জানবো যে বিভিন্ন প্রকার, এখানে এই অধ্যায়টাতে তোমাদের প্রথম অধ্যায়টাতে বিভিন্ন প্রকার ফাংশান আছে, অনেকগুলো ফাংশান আছে, হ্যাঁ। তো এই বিভিন্ন প্রকার যে ফাংশানগুলো আছে সেই ফাংশানগুলো একটু চিনে রাখতে হবে, এবং সেগুলো ডোমেন এবং রেঞ্জগুলো তোমাদেরকে পারতে হবে, কারণ তোমাদের যে 1 মার্কের যে প্রশ্নগুলো আছে সেইগুলোর জন্য এগুলো দরকার। যেমন 1 নম্বরে আমি বলি এফ অফ এক্স সমান সি, একটা ধ্রুবক ফাংশান থাকে, এফ অফ এক্স সমান সি, হ্যাঁ, এই একটা ধ্রুবক থাকে। তো এই ফাংশনটার ডোমেন আবার খুব সহজ, এটা ডোমেন হচ্ছে সকল ইনফিনিটি রিয়েল নাম্বার যতগুলো আছে সবগুলোই এই ফাংশনটার জন্য ডোমেন, আর রেঞ্জটা হবে শুধুমাত্র সি। কারণটা আমি বলি এখানে তোমাকে যদি আমি বোঝাতে চাই তোমাদের, সেটা হলো যে তুমি ওয়াই সমান এফ অফ ওয়াই সমান সি, আচ্ছা ওয়াই আর এফ অফ এক্স কিন্তু একই জিনিস, হ্যাঁ, এটা তোমরা অবশ্যই জানো যে ওয়াই সমান এফ অফ এক্স এটা কিন্তু একই জিনিস। তো ওয়াই সমান সি, তো এখানে তুমি বা এফ অফ এক্স সমান সি, তো তুমি এখানে এক্সের মান তুমি যাই দাও না কেন সবসময় কিন্তু তুমি উত্তরটা কী পাবা? সি পাবা, ঠিক আছে। আমি একটা অন্য ফাংশান নিই, যেমন ধরো যে আমরা নিতে পারি এফ অফ এক্স সমান 5, তা আমি এখানে এক্সের মান 1 দিলাম, কারণ এখানে তো এক্স নাই, তাও 5 পাবো। আমি যদি 2 দিই 5 পাবো, আমি যদি 0 দিই 5 পাবো। অতএব আমি যে কোনো মান দিতে পারি সবসময় কিন্তু কী পাবো? 5 পাবো। তাহলে এটা ডোমেন হবে যে কোনো সংখ্যা, তার মানে -∞ থেকে +∞ পর্যন্ত, যেটাকে আমরা রিয়েল নাম্বার বলবো। আর রেঞ্জ হবে এই যে 5, একটাই শুধু আমরা লিখবো, যদি একটা সদস্য হয় তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ ডোমেন রেঞ্জ কোডোমেন এগুলো আসলে সেট। তাহলে এরকম ধ্রুবক ফাংশানের আমরা ডোমেন রেঞ্জ করতে শিখতে হবে। তারপরে আরও কিছু ফাংশান আছে, ফাংশানগুলো এরকম আকারে পাবা যে এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি, এরকম ফাংশানের কখনো ডোমেন রেঞ্জ করতে হতে পারে। তারপরে পেতে পারো এফ অফ এক্স সমান ভগ্নাংশ ফাংশান হতে পারে তোমাদের কাছে, ভগ্নাংশ ফাংশান হতে পারে, মনে করো যে 1/2x + 1, এরকম ফাংশানের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তারপরে আরও আছে যেমন এফ অফ এক্স সমান রুট ফাংশান হবে, রুটের মধ্যে কিছু একটা থাকবে, তার ডোমেন রেঞ্জ বের করতে হবে সেই ফাংশানটার। তারপরে তোমাদের কাছে এফ অফ এক্স সমান e⁻x থাকবে, এটার ডোমেন রেঞ্জ করতে হয়। আবার এফ অফ এক্স সমান ln x থাকে,
এটার ডোমেন রেঞ্জ বের করতে হয়। এগুলো অনেক রকমের ফাংশন তোমাদের আছে। তোমাদের প্রথম অধ্যায়টাতে দেখবে ক্যালকুলাস 1-এর তিতাস বইয়ের যে বিশেষ করে 20-22টা মতন ফাংশন তোমাদেরকে আকার দিয়েছে। আরও আমি কিছু আকার বলি, যেমন এফ অফ এক্স সমান তোমাদেরকে বলতে পারে ত্রিকোণমিতিক কিছু, যে সাইন এক্স বা কস এক্স বা ট্যান এক্স, এইগুলোর ডোমেন রেঞ্জ তোমাদেরকে পারতে হবে। আমরা এগুলো করব এবং এগুলো জানবো। তারপর আরও কিছু আছে যে আমাদের এটা নিয়ে বেশি কাজ করতে হবে। খণ্ডিত কিছু ফাংশন আমরা পাবো। খণ্ডিত ফাংশন বলতে কীরকম, যে দেখা গেল যে এক্স প্লাস 1 তার জন্য কিছু শর্ত দেওয়া আছে যে এক্স গ্রেটার দেন 0, অথবা আর একটা ফাংশন দেওয়া আছে 2x প্লাস 1 দেখা আছে এক্স লেস দেন 0, এরকম হয়তো বা দেওয়া আছে। হ্যাঁ, তো এরকম খণ্ডিত মানে এরকম কয়েকটা ফাংশন মিলে একটা ফাংশন বোঝাবে, এরকম ফাংশনের কখনো কখনো ডোমেন রেঞ্জ বের করতে বলবে। তো আমরা আশা করি এই সমস্ত অঙ্কগুলোর ডোমেন রেঞ্জ আমরা করতে পারবো এবং শিখব। হ্যাঁ, তো শেখার জন্য আমাদের সাথে যুক্ত হতে হবে। আমরা কন্টিনিউ ক্লাসগুলো আমরা আপলোড করব। তো আমরা একটা ছোট্ট ফাংশন নিয়ে একটু আজকে কাজ করি, সেটা হলো এফ অফ এক্স সমান মনে করো 2x প্লাস 3। এই ফাংশনটা ডোমেন কত, রেঞ্জ কত? তো ডোমেন দেখো, ডোমেন কী জিনিস, এখানে এক্সের কোন মানের জন্য এটা তোমাকে একটা বাস্তব মান দিবে, সেটাই হচ্ছে ডোমেন। এক্সের কোন মানের জন্য, তো দেখো তো এখানে এক্স এমন এক পজিশানে আছে, দেখো এক্সটা এমন এক আকারে আছে যে তুমি এক্সের মান এখানে পৃথিবীর যা বসাও না কেন, মানে এই যে আমরা যে সংখ্যা রেখার পৃথিবী যত সংখ্যা চিনি, এদিকে আমাদের মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটির মাঝে যত বিন্দু আছে, 0 আছে, প্লাস 1 মাইনাস 1, দশমিক, ভগ্নাংশ, মূলদ, অমূলদ, যত রকমের সংখ্যা আছে, তুমি যদি এখানে এক্সের মান এখানে বসাও ওই সংখ্যাগুলো, তাহলে দেখবে যে একটা বাস্তব মান তোমাকে দিবে। তার মানে এই ফাংশনটার ডোমেন হবে বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার, যেটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আগে বলবো, তারপর রিয়েল নাম্বার বলবো। তো এটা এবার রেঞ্জ যদি করো, তো এটা আমরা ওয়াই সমান বলি। তো ওয়াই সমান হচ্ছে 2x প্লাস 3। আমরা সবসময় রেঞ্জ করার সময় এক্স সমান ফাংশনটা বানাবো। তার মানে আমরা এরকম লিখতে পারি যে 2x সমান ওয়াই মাইনাস 3। তার মানে এক্স সমান বলতে পারি 1/2 ওয়াই মাইনাস 3। এবার দেখো এখানে ওয়াইয়ের কোন কোন মানের জন্য তুমি এক্সের একটা বাস্তব মান পাবা। হ্যাঁ, কারণ এবার কিন্তু এক্স নির্ভর হয়ে আছে কার ওপর, ওয়াইয়ের ওপর। তুমি ওয়াইয়ের কোন কোন মান বসাবা যার ফলে তুমি এই এক্সটার মান বাস্তব পাবা। তো দেখো তো ওয়াই এমন একটা পজিশানে আছে যেখানে তুমি ওয়াইয়ের মান যাই বসাও না কেন, তুমি যদি 1 বসাও একটা রেজাল্ট পাওয়া যাবে, 2 বসাও রেজাল্ট পাওয়া যাবে, 3 বসালে রেজাল্ট পাওয়া যাবে, তুমি যাই বসাও না কোনো পৃথিবীর। অতএব এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যত বিন্দু আছে সবগুলো যদি বসাও, তো এই ওয়াই থেকে হিসাব করে তোমাকে এক্সের একটা বাস্তব মান দিয়ে দিবে। তাহলে এটার জন্য রেঞ্জ কত, তাহলে রেঞ্জটাও হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে হচ্ছে রিয়েল নাম্বার। তো আমরা ছোট্ট একটা ফাংশন নিয়ে ডোমেন রেঞ্জ করে দেখলাম। এরকম আমাদের রুট ফাংশন আছে, মড ফাংশন আছে, ফাংশন আছে, লন ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমাদের ডোমেন রেঞ্জ করতে শিখতে হবে। তো আজকে এটুকুই। আমরা পরবর্তী ফাংশানে আমরা ক্লাসে বিভিন্ন ফাংশনের ডোমেন রেঞ্জগুলো করে দেখব।